আজকে লাঞ্চ দেখাবো না? না রে, আজকে আমি ডাক্তার দেখাতে গেছিলাম, চোখের ডাক্তার। ও এই 2:30টার সময় এসেছি, ওর জন্য কালকের যা ছিল আজকে এই বেলা হয়ে যাবে, রাত্রেটা আবার রাত্রে হবে। এখানে ভাত আছে, আর এটা কি মাছ? এটা আছে খয়রা মাছ আছে আর বোয়াল মাছ আছে, ওর জন্য আমার এই বেলা হয়ে যায় বলে আমি আর রান্না করিনি। আমার যা আছে এই যে অনেক। ঠিক আছে, বেশ 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 বেশ। আচ্ছা, ধনেপাতার চাটনি করো? না, ধন্যবাদ, আমি কিচ্ছু করিনি। ওই চাটনি রয়েছে, ওই আচার রয়েছে, ডাল রয়েছে, তারপরে চচ্চড়ি আছে, এই কালকেরই সব, কিচ্ছু করিনি আজকে। চোখের ডাক্তার দেখি আমি 2:30টার সময় বাড়িতে ঢুকছি, রান্না কখন করবো? ওর জন্য আমি কালকে করেই রেখেছি বেশি করে। বেগুনটা কোথায়? বেগুনটা বেগুন ভাজা কুয়ে নিয়ে আয়। আর হয়েছে আজকে হওয়ার মধ্যে বেগুন ভাজাটাই হয়েছে। আমার মেয়ে করেছে, এই বেগুনটা আমি ভেজেছি। হ্যাঁ, আমি এসে দেখি ঘরে ঢুকে কিসের গন্ধ, তারপর আমি বললাম কি রে কি করছিস, দেখি বেগুন ভাজছে আমার মেয়ে। তাই বেগুন ভাজাটাই শুধু আজকে হয়েছে। না না, আমার মায়ের বক্তব্য হচ্ছে, ব্যাপার আছে আমার মায়ের, যে আমার মায়ের কথা যে আমি বাজার টাজারে যাই, তুই কিছু করে কেন রাখিস না ঘরে? ঠিক আছে, এবার আমি তো মাকে বলে বোঝাতে পারি না যে আমি কেন করি না। তার কারণ হচ্ছে আমার কোনো কাজ আমার মায়ের পছন্দ হয় না। তো আজকে যেহেতু মা ছিল না, তাই ভাবলাম বেগুনটা ভেজে রাখি, কারণ ফ্রিজে দেখেছি সমস্ত কিছু করা রয়েছে অলরেডি। তো সেই কারণে আমি শুধু বেগুনটা ভেজেছিলাম। তার মধ্যে এসে বলে কি, এত তেল দিয়েছিস কেন? এটা বলছে, তেল কিন্তু একদম অল্প। না না, আমার তেলটা একটু বাড়ন্ত ছিল। হলো, তেলটা একটু কমে গেছে, মানে বাড়ন্ত ছিল না। আমার তেলটা একটু কমই ছিল, আমি যে আজকে আনবো না তেল, কালকে আনবো, ও দেখি একদম এক গাদা বাজছে। এক গাদা তেল না, একদম অল্প একটু তেল নিয়েছিলাম। 4 পিস বেগুন, এই যে বেগুনটাকে তেলটা দেখা কতটা তেল রয়েছে। 4 পিস বেগুন আমি সবসময় আমার মা বলে যে বেগুন ভাজতে গেলে বেশি বেশি করে তেল নিবি, ঠিক আছে? এবার আমি অনেক সময় মাকে দেখেছি কি যে ভাজলেও সে তেলটা অনেক সময় রেখে দেয়, সেই কারণে আমি দিয়েছি। ঠিক আছে, মা করলে কোনো দোষ নেই, আর আমি যদি একটু কিছু করি ওইটাতেই দোষ হয়ে যায়। ঠিক আছে, এই জন্য সচরাচর আমি মায়ের কাজ করি না। তো আমার মায়ের কাজ করে কোনোদিন আমি শান্তি পাইনি, কোনো দিনও না। ঘর ঝাড় দেবো, ঘরের কোনায় নোংরা কেন? এত বলার না না, এটা আমার সাথে সাথে না, এটা আমার সাথে সাথে তোমরা অনেকেই রিলেট করতে পারবে তোমরা। ঠিক আছে, সেই তোমার ঘর ঝাড় দেবো, কোনায় নোংরা কেন? অথচ নোংরা কিন্তু খুঁজে পাওয়া যায় না যে কোথায় কোনায়। চোখের মধ্যে দাগ, ওইখানে চোখ দেখাতে গেছি, 3বার চোখের মধ্যে ড্রপ দিয়েছে। আমাকে বলেছে 6 ঘন্টা চোখে ঝাপসা দেখবে। আমি কিছু চোখে দেখতে পাচ্ছি না, শুধু কুয়াশার মতো দেখছি। এবার আমাকে যদি আমি যেতাম মায়ের সাথে, তাও হবে না। আসেননি, আমি তো বুঝতে পারিনি যে এতটা ওইখানে সিস্টেম আলাদা। এই হচ্ছে ব্যাপার। কি ইএসজি কামারহাটিতে বসে, এএসজি এএসজি আই হসপিটাল, ঠিক আছে? এটা রয়েছে কিন্তু কামারহাটিতে। সিস্টেম আমি জানতাম না, খুব ভালো, তোমরা চাইলেও কিন্তু যেতে পারো। এই হসপিটালটায় ভালো, ওখানে ট্রিটমেন্ট হয়। এই যে আমার মায়ের, এটা গায়ত্রী ধর, ঠিক আছে? তো আজকের আমাদের লাঞ্চ কিন্তু এইটাই। তো টাটা করে দাও নাকি? টাটা। টাটা সবাইকে।